কোন এই রং, এই ধোঁয়া, এই গন্ধ। গ্রিলে আগুনের উপর মাংস যখন সিসলিং করে তখন পুরো পাড়া জুড়ে যে গন্ধ ছড়িয়ে পড়ে, সেই গন্ধটা কি আপনি কল্পনা করতে পারছেন এখন? আজ আমি বানাবো বিফ সাসলিক, রেস্টুরেন্টের বারবিকিউকে টক্কর দেওয়ার একটা রেসিপি, যেটা আপনার বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আবারও স্বাগতম। আজকে যে রেসিপিটা বানাবো এটা মূলত সেন্ট্রাল এশিয়ান একটা ডিশ, যেটা বাংলাদেশে বারবিকিউ বা গ্রিল মিট স্টিক নামেই পরিচিত। আর এটা বানাতে যা যা লাগবে: গরুর মাংস 500 গ্রাম, পেঁয়াজ 2টা বড়, টমেটো 2টা মাঝারি, আদার পেস্ট 1 চামচ, রসুনের পেস্ট 1 চামচ, টক দই 3 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, মিক্সড মশলা 2 চামচ, লবণ আধা চামচ, সরিষার তেল পরিমাণ মতো, টমেটো সস 3 চামচ, আর কাঠের স্টিক 6 থেকে 8টা। মাংস কেনার সময় একটু চর্বি সহ কিনুন। একদম চর্বিহীন মাংস গ্রিলে শুকিয়ে যায়। হালকা চর্বি থাকলে মাংস ভিতর থেকেই জুসি থাকে। প্রথমে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এবং ছোট ছোট কিউব আকারেই কেটে নিচ্ছি। সাইজটা মোটামুটি 2.5 থেকে 3 সেন্টিমিটার হলেই ভালো হয়। এরপর পেঁয়াজ একইভাবে বড় টুকরো করছি, স্কোয়ারে ঘাতার মতো করে, আর টমেটো একই সাইজে টুকরো করে নিচ্ছি। মাংস সবসময় সমান সাইজে কাটবেন। ছোট বড় হলে ছোটগুলো পুড়ে যাবে, বড়গুলো কাঁচা থেকে যাবে। আর মাংস কাটার পর একটু কাগজের টিস্যুতে চেপে অতিরিক্ত পানি চুষে নিন, তাহলে ম্যারিনেটের সময় ভালোভাবে মশলা ঢুকবে মাংসে। এবার মাংসে একে একে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, 3 চামচ টক দই, এটা মাংসকেই নরম করে, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ মিক্স মশলার গুঁড়া, আধা চামচ লবণ আর সরিষার তেল পরিমাণ মতো। এখন এগুলোকে হাত দিয়ে বা চামচ দিয়ে ভালো করে মিশাচ্ছি, যেন প্রতিটা টুকরাতে মশলা ভালোভাবে লেগে যায়। সময় থাকলে রাতে তৈরি করে সারা রাত রাখুন নরমালে। পরের দিন মাংস অবিশ্বাস্য নরম ও সুস্বাদু হবে। টক দই মাংসের ফাইবার ভেঙে দেয়, তাই মুখে দিলেই গলে যায়। ম্যারিনেট হয়ে গেছে, এখন পরের ধাপ। আলাদা একটা বাটিতে তৈরি করে নিচ্ছি ব্রাশিং সস, 3 চামচ টমেটো সস, আধা চামচ মশলার গুঁড়ো আর 1 চামচ সরিষার তেল মিশিয়ে নিচ্ছি। এবার কাঠের স্টিকে গাচ্ছি একটা মাংস, একটা পেঁয়াজ, একটা টমেটো, আবার মাংস, পেঁয়াজ, টমেটো। এভাবে পর্যায়ক্রমে গেঁথে স্টিক প্রস্তুত করছি। কাঠের স্টিক ব্যবহার করলে আগেই 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখুন, না হলে গ্রিলের আছে স্টিক পুড়ে কালো হয়ে যেতে পারে। সম্ভব হলে মেটালের স্কোয়ার ব্যবহার করুন, এটি বারবার ব্যবহার করা যায়। গ্রিলের ফ্যান মাঝারি আছে গরম করে নিচ্ছি, একটু তেল দিচ্ছি ফ্রাই প্যানে। এবার স্টিকগুলো গ্রিলে দিচ্ছি, শুনুন সেই সিচলিং সাউন্ড। এটাই বলে দিচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে। গ্রিলের এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি, অন্যদিকে সস লাগাচ্ছি আবারও 3 মিনিট। এভাবে 3-4 বার উল্টাবো। মোট সময় লাগবে 15 থেকে 20 মিনিট। দেখুন কি সুন্দর চারকোলে কালো মার্ক পড়েছে। সবসময় মাঝারি আছে গ্রিল করবেন, বেশি আছে বাইরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। বারবার উল্টানো জরুরি, তবে প্রতিবার উল্টানো অন্তত 2-3 মিনিট সময় নিয়ে করবেন। রান্না হলো কিনা কিভাবে বুঝবেন? একটা মাংসের টুকরা কেটে দেখুন, ভিতরে গোলাপি রং না থাকলে রান্না হয়ে গেছে। হয়ে গেছে আমাদের বিফ সাসলিক। দেখুন এর রং কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো, মাত্র কয়েকটা উপকরণ আর একটু সময় দিলে বাসায় বসে রেস্টুরেন্টের মতো বিফ সাসলিক বানানো একদম কঠিন না। এখন আপনার পালা, এই রেসিপিটা ট্রাই করুন আর অবশ্যই কমেন্টে জানান কেমন হলো। আপনার রেসিপির ছবি পাঠাতে পারেন, সেরা ছবিটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।
নতুন ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।